হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর অনেক দিন পরে আমি একটা লং ভিডিও দিচ্ছি। বেসিক্যালি আমি বেশিরভাগ শর্ট ভিডিও দিয়ে থাকি। তো এটা হচ্ছে প্রায় এক সপ্তাহ পুরনো একটা ভিডিও, যেটাতে কিনা আমি আমার ননদের বাড়ি মানে আমার দিদির বাড়িতে গিয়েছিলাম মেলা উপলক্ষে হোটোরে। ওইখান থেকে আলিদা বলে একটা জায়গা আছে, তো ওইখানের মেলাতে আমরা গিয়েছিলাম। আমি, আমার শাশুড়ি আর আমার ননদ। তো আমরা এই তিনজন মিলে গিয়েছিলাম, সাথে ছিল কুট্টুস। তো আমরা ওখানে খাওয়া দাওয়া সেরে রাত্রে ডিনার কমপ্লিট করে তারপরে হচ্ছে মেলায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম। আমি যতটা মানে মেলায় গিয়েছি, যতবার আমি সন্ধ্যাবেলায় গিয়েছি, বাট এখানে এরা রাত 10টা-11টার পরে মেলায় যায়। তো কেমন লাগলো বলছি। রাত 11টা বাজে, পুরো 11টা। পুরো 11টা? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না? 11টা, ওই ও হ্যাঁ 11টা বাজে। আমরা এখনো মেলায় যাইনি, সবে বেরোচ্ছি। মানে আমি শুধু ভাবছি যে বের হচ্ছি 11টা বাজে, তাহলে ফিরবো কখন? আর এখনো জেগে আছে, আর ঠিক হয়নি। দেখাই যাক কি হয়। তো এটা যেহেতু একটা গ্রামের মেলা ছিল, আমি ভেবেছিলাম যে খুব একটা বড়সড় হবে না, ছোটোখাটো হবে, বাট এটা আমার এক্সপেকটেশনের থেকেও বড় ছিল মেলাটা। আর প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হয়েছিল গ্রামের রাস্তা দিয়ে, দুদিকে মাঠ প্লাস বুঝতেই পারছো একটা গ্রামের ভিতরে রাস্তা হলে যেরকম হয়। আর রাত 11টার সময় ওখান থেকে বেরিয়েছিলাম, আর যেতে ওখানে প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, মেলাটা বেশ বড় ছিল আর বেশ ভালোও লাগছিল। আর এখানে প্রচুর ভিড় ছিল মেলাটাতে, আর এটা ছিল লাস্টের দিন। তো আমরা বেশি কোনো দোকান টোকান না ঘুরে এদিকে ওদিকে একটু দেখাদেখি করে আমি প্রথমেই আমার চোখ যাই হচ্ছে নাগরদোলা মানে ইলেকট্রিক দোলাটাতে। তো আমার খুব ইচ্ছে ছিল, অনেক দিন ওঠেনি, প্রায় 5-6 বছরের বেশি। তো আমরা হচ্ছে টিকিট কাটি আর সরাসরি হচ্ছে উঠে যাই ওইখানে। তো আমি উঠেছিলাম একটা দিদির কোনো একটা সম্পর্কের আত্মীয়, জানি না বাট আমার কে হবে ঠিক আমি বলতে পারছি না। তো আমি আর ও ফার্স্টে উঠেছিলাম। তো আমি আমার ননদকে বলছিলাম তো চলো তুমি ওঠো, বাট উনি উঠতে চাইছিল না। তো 70 টাকা দিয়ে টিকিট কেটে আমরা হচ্ছে উঠে পড়ি। আর প্রথমে আমার একটু ভয় লাগছিল, তারপরে দেখলাম যে না, তেমন কিছুই নয়। তো ঠিক আছে এইভাবেই। আর ও দেখো চোখ বন্ধ করেই পুরো এনজয়টাকে মিস করেও শুধু চোখ বন্ধ করেই আছে। এদিকে বলছে যে আমার ভয় লাগছে না, বাট জানি না চোখ বন্ধ করেছিল। তো যাই হোক, আমরা দেন ওখান থেকে ঘোরা কিছুক্ষণ ওটা শেষ করে তো আমরা আবার চারিদিকে ঘুরতে গেলে দেখো দূর থেকে মেলার ভিউটা কত সুন্দর লাগছে উঁচু থেকে। তো এটা আমার অনেক দিন পর একটা মেলায় যাওয়ার ব্লগ। আমার বেশ ভালোই লেগেছে যদি বলি কেন। আর এখানেই আমি যখন ইলেকট্রিক দোলনাটা মানে চড়ছি, তখন প্রায় রাত 12টা, 12:30 বাজে। আর রামিসা প্রচুর পরিমাণে জেদ করছিল। ও বলছিল যে পারভেজের সঙ্গে ও এই গাড়িটা চড়বে। তো আমি বললাম হয়তো ভয় পেতে পারে, বাচ্চা মানুষ। তো দেখলাম যে না, ও বেশ এনজয় করছে ওটাকে। আর ওর দেখো চোখে ঘুম নেই, কত রাত। ও মোটামুটি মেলাটাকে ও ভীষণ এনজয় করেছে। মোটামুটি সবাই কম বেশি এনজয় করেছে। তো তারপরে দেন হচ্ছে ও গাড়ি চড়ছিল, তার মাঝখানে আমরা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। তো তারপরে আমি আবার হচ্ছে আমার দিদির সঙ্গে উঠলাম, মানে আমার ননদের সঙ্গে। আর কি বলছে একবার শোনো।
তো মেলা থেকে ঘুরে মোটামুটি সবাই মিলে ঘুমিয়েছে প্রায় 3:30 4টে। তো সকালে সবাই দেরি করে উঠেছিল, কেউ উঠেছিল 10টা, কেউ 10:30, তো 11টা। তো মুখ টুক ধুয়ে ওদিনকে আমরা ওইখানে দুপুরের খাবার দাবার সেরে আর বাড়ি ফিরে আসবো এরকমই প্ল্যান করি। আর এই দেখো দিদিদের গাছে কত আম হয়ে ধরতে হবে এক্ষুনি। মাথায় লেগে যাবে, দাঁড়িয়ে না, চলে এসো। ওই তো তোমার গায়ে তাকে খাওয়াতে যাচ্ছি, কি চাওয়া যায়। তো ওই দিন দুপুরে আমরা ওইখানে খাবার দাবার কমপ্লিট করি দিদির বাড়িতে। তো ওখান থেকে মোটামুটি 4টে-5টা নাগাদ বাড়িও ফিরে আসি। আর এই বাবল গানটা ওর দাদা ওকে কিনে দিয়েছিল। আর এই ছিল মেলার ব্লগ। তো কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।